আজকে আবার একাদশী। তো হ্যালো বন্ধুরা, এইচডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার শরীর কিন্তু খুব একটা ভালো নেই। সেদিন জন্মাষ্টমীর দিন উপোস করেছিলাম, উপোস করে সব কিছু করার পর সন্ধ্যাবেলায় পুজো টুজো হয়ে যাওয়ার পর রাতের দিকে ফল প্রসাদ খেয়েছিলাম, তার সঙ্গে সাবু। আর তার পরের দিন থেকেই শরীরটা খুব খারাপ। জানি না গ্যাস অম্বলের জন্য হচ্ছে কি না, কিন্তু বুক থেকে মানে পুরো পেট বুক পুরো যেন তো মনে হচ্ছে যেন ভেতরে একটা হালকা ব্যথা আর কেমন একটা জ্বালা জ্বালা ভাব রয়েছে। তো যাই হোক, আজ 2-3 দিন হয়ে গেল শরীরের এইরকম অবস্থা। আর হচ্ছে যেভাবেই হোক 2 দিন তো মাঝখানে যেমনভাবে হলেও পেরিয়েছে। মানে নিরামিষ চলেছে এই 2 দিন। আজকে আবার একাদশী। তো আজকে সকাল সকাল দোকানে গেছিলাম একটু ওই সাবু টাবুগুলো আনতে, কেননা কদিন একাদশীতে আমরা কাউন খাচ্ছিলাম, কিন্তু এখন আর কাউনটা ভালো লাগছে না। তোমাদের দাদা ভাইও বলছিল যে সাবুটাই ঠিক আছে, আর আমারও কেমন যেন একটু লাগছে। তো যাই হোক, সাবুটা করলে আবার ছেলেও খেয়ে নেয়, আলাদা করে ছেলের মানে খাওয়ার চিন্তা করতে হয় না। আর যদি ওই কাউনটা করি তো মানে ওই জিনিসটা ছেলেটা খুব একটা পছন্দ করে না। আর আমরা বড়রা সবাই একাদশী করি, কিন্তু ও তো ছোট, ওর তো আর এখন একাদশীর কোনো ব্যাপার নেই। তো সেই জন্য ওর জন্য আলাদা খাবারের ব্যবস্থা করতে হয়। তো ও যেহেতু সাবুটা ভালো খায়, তাই সব দিকটা চিন্তা ভাবনা করে ভাবলাম আজকে সাবুটাই করব। আর সাবু মাখা করব না, আজকে কড়াইতে একটু ওই সাবুর খিচুড়ি মতো করে নেব। তো চলো, সাবুগুলো তো এনে রেখেছি, এবার ভেজাতে হবে। তো সাবুটা ভিজিয়ে নিই, আর দুপুরবেলায় সাবুটাই করব আজকে। আর কিভাবে করব না করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সারাদিন সঙ্গে থেকো, দেখতে থেকো আজকের ব্লগটা। তো বন্ধুরা, বেরিয়েছিলাম তো সাবুটা আনতে। সাবু তো নিয়ে এসেছি, আর তার সঙ্গে কয়েকটা কাঁচকলা আর শসা, আর ছেলের জন্য 1 প্যাকেট বিস্কুট। এই কটা জিনিস সকালবেলায় আমি নিয়ে এসেছি দোকান থেকে। আর এই দেখো, যে দোকান থেকে আমি সাবুটা আনি সেই দোকানে 2 রকম সাইজের সাবু বিক্রি হয়। তো তার মধ্যে বড় যে সাইজটা সেইটাই এনেছি। তো এগুলো তো ভিজলে আর একটু বড় হবে, তাই বড় দেখেই একটা পাত্র নিয়ে নিয়েছি। 2 প্যাকেট সাবু আমি ঢেলে নিয়েছি দেখো, আর এই দেখো কতটা বড় বড় দানা সাবুগুলোর। এবার চলো এটা ভিজিয়ে দিই। তো বন্ধুরা দেখো, তখন তো সাবুটা ভিজিয়ে দিয়েছিলাম। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর এই দেখো আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে যেটুকু জল এর মধ্যে থাকবে সেই জলটা ঝরতে দিয়ে দিয়েছি। আর এইখানে দেখো আলু কেটে নিয়েছি। এখানে মাঝারি সাইজের 2টো আলু আমি কেটে নিয়েছি। আর এই দেখো এখানে বাদামও নিয়ে নিয়েছি। বাদাম কটা আমি আগে ভেজে নেব। আর এই 2 রকম বাদাম দেখতে পাচ্ছ। আগের দিন যে বাদামটা আমি এনেছিলাম সেই বাদামটার কালারটা একটু হালকা, আর আজকে যে বাদামগুলো এনেছি সেই কালারটা একটুখানি দেখো বেশ টকটকে কালার। তো দেখো বাদামগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। আর এই দিকে যে তেলটার মধ্যে আমি বাদামগুলো ভেজে তুলে নিয়েছি তার মধ্যে আবার আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো বেশ লাল লাল করে এবার ভেজে নেব। আর বাদামগুলো যেগুলো ভেজে নামিয়ে রেখেছি সেইগুলো একটুখানি আজকে গুঁড়ো করে নেব। অন্যদিন গোটা গোটাই দিই, আজকে কি মনে হলো যে বাদামটা একটু গুঁড়ো করে নিই। কেননা আমি একটু সবজি বানাবো, সেই সবজিটার মধ্যে বাদামের গুঁড়ো দিতে হবে। তো ভাবলাম পুরোটাই গুঁড়ো করে নিই, আজকে দুটোর মধ্যেই গুঁড়ো বাদামটাই দেবো। তো বন্ধুরা দেখো, বাদামটা আমি গুঁড়ো করে নিয়েছি। তো একটু বেশিই গুঁড়ো হয়ে গেছে মনে হচ্ছে। তো যাই হোক চলো, এদিকে আলুটা ভাজা হয়ে গেছে। এবার জল ঝরানো সাবুটা এর মধ্যে দিয়ে দেবো। সাবুর খিচুড়ি বেশ কয়েকবার করেছি, আমি দেখেছি খেয়াল করে একটু বেশি নাড়াচাড়া করলে কেমন যেন একটু গলে যায়। তো আজকে ভাবছি বেশি নাড়াচাড়া করব না, অল্প করেই করব। তো সাবুটা ঢেলে দিয়ে আমি একবারে দেখো লবণ দিয়ে দিলাম, আর এর মধ্যে গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম। অনেকেই সাবু মাখা খেতে খুব ভালোবাসে। আমাদের ঘরে আমি আর ভাই ছাড়া আর কেউ কিন্তু সাবু মাখা খেতে খুব একটা ভালোবাসে না। তো সেই জন্য এইভাবেই সাবুটা রান্না করে দিতে হয়। এইভাবে রান্না করলে তোমাদের দাদাভাইও ভালো খায় আর ছেলেও খেয়ে নেয়। সাবু মাখাটা দুজনের একজনাও খাবে না। তো দেখো, এটা আমার হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এখন বাদামের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নেব, নিয়ে এটা নামিয়ে নেব। তারপর তোমাদের বললাম সবজিটা বানাবো। তো সেই সবজির জন্য আমি একটু কাঁচকলা, একটু পেঁপে আর একটু আলু কেটে নেব। তো বন্ধুরা দেখো, রেডি আমার সাবুর খিচুড়ি। আর একাদশীতে তো ডাল চলে না, সেই কারণে ডাল ছাড়াই খিচুড়ি। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবার আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, যেই পাত্রে আমি সাবুটা ভিজিয়েছিলাম সেটার মধ্যেই নামিয়ে নিয়েছি।
আর একদম ঝুরঝুরে হয়েছে সাবুর খিচুড়িটা। গরম গরম খাওয়া হবে বলে আমি কিন্তু অনেক দেরিতে রান্নাটা বসিয়েছিলাম। আর সাবুর খিচুড়িটা করতে করতে তোমাদের দাদাভাইও চলে এসছে। তারপর দেখো এই সবজিটা আমি বসিয়ে দিয়েছিলাম। সবজিটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এইবার যে বাদামের গুঁড়োটা আমি রেখে দিয়েছিলাম, সেই বাদামের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো আর অল্প একটু রান্না হবে। ততক্ষণে সবজিটাও সব গলে যাবে, তারপর আমি নামিয়ে নেব। তো এটার মধ্যে দেখো আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। একাদশীর দিনে যেসব রান্নাবান্নাগুলো হয় সেই সব রান্নাবান্নায় একটু গোলমরিচটা চলে, আর গোলমরিচের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। তো দেখো এবার বাদামের গুঁড়োটাও আমি দিয়ে দিলাম। এবার আরেকটু রান্না করে এটা নামিয়ে নেব। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, একাদশীর ছোট্ট একটা ভিডিও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, আমার তো রান্না বান্না হয়ে গেল আর তোমাদের দাদা ভাইও চলে এসছে। এবার খেতে দেওয়ার পালা। আর এই যে যা যা রান্না করেছি তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছি। আর এর সাথে আছে শশা। খাওয়ার সময় শশাটাও কেটে নেব, ব্যাস হয়ে যাবে। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। টাটা বন্ধুরা।